কাল যে কলম ঢালা হয়েছিল তার উপরে একটা বিম উঠবে, সে বিমে রড কাটা হয়েছে। আমাদেরকে দেখাচ্ছি, এই রড কাটা হয়েছে। এখানে জায়গার অভাব, এই কারণে বারান্দায় বসে আমাদের কাজ করতে হচ্ছে। এই যে বিমের রড কাটা হয়ে গেছে, পরে বাঁধবো। আমাদের লেবার এই বসে আছে। আমাদের বিমের খাঁচা বাঁধা হয়ে গেছে, দেখেন এই যে। আর ছোট ছোট দুটো এক্সট্রা কলম হবে, তার জন্যে এল করা হয়ে গেছে। আর কলমটাই বিমের মধ্যেই পড়বে, এটা উপরের টপ কলম। দেখে নিন খাঁচাটা কিভাবে বানানো হবে। খাঁচাটা এইভাবে বানানো হয়েছে। আজকে এই বিমটা ঢালাই হবে, আপনাদের দেখাচ্ছি। আগে বিম কলম করেছিলাম, এই যে কলমটা করেছিলাম, তারপরে এখন এই বিমটা হবে। বিমটা দেখাই কিভাবে করছি। বিমের খাঁচা দেওয়া হয়ে গেছে, খাঁচা ভেতরে বাজছে। ছোট শর্ট কলম বিমের ওপর দিয়েই হচ্ছে। ওই সাইডে এই যে দুটো কলম রড, ছোট ছোট রড খাড়া করা হয়েছে, এই যে সোজা করছে। আর এটা আজকে এই বিমটা ঢালাই করা হবে। আজকের মতো এখানেই এই বিমটাই হবে। আবার কাল এর ওপরে ছোট ছোট কলম উঠবে, উঠে ছাদের পেস্ট করা হবে, সেটা কালকে দেখানো হবে। কৃষ্ণ আমাদের মিস্ত্রি ঢালাই মাল তুলছে, এই যে তুলে এবার ফিনিশ করছে। কিভাবে তুলছে সেগুলো দেখাবো। ওই যে মিস্ত্রি বিম ফিনিশিং করছে। এবার মাল তুলবে, বালতি নামাচ্ছে, বালতিতে করে মাল তোলা হচ্ছে। আর 5 ফুট আছে, কত মাল আছে? এই যে নামিয়ে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে বালতি। ওই নিচে দেখা যাচ্ছে না। আমাদের মিস্ত্রির ঢালাই করা হয়ে গেছে, পুরো কমপ্লিট বিমটা। দেখেন এই মিস্ত্রি দাঁড়িয়ে আছে, খুব ক্লান্ত, কষ্ট হয়ে গেছে মিস্ত্রির। ভাবছে কতটা কি হয়েছে না হয়েছে, দেখছে। দেখেন কমপ্লিট ফুল। কালকে আবার এর ওপরে ছোট ছোট কলম উঠবে, তারপরে ছাদের প্ল্যান হবে। দেখে নেন মিস্ত্রি এবার এই যে চেহারা, কলগেট হাসি দিচ্ছে। ব্যাস, আজকে আর দেখাবো না, এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার দুটোই করবেন। ওকে।